বাইকের পেট্রোল ওভারফ্লো এটাকে কিভাবে ঠিক করতে হবে, এর জন্য এই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন। আর যারা নতুন আছেন বা নতুন ভিডিও দেখছেন তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো কার্বোরেটরের ওভারফ্লোর প্রবলেম হলো, দুটো প্রবলেম হতে পারে। একটা, যেটা ফ্লোট পিন আছে, পিনে কোনো নোংরা জমলে, আর নয়তো পিনের গোড়ায় কোনো যে জায়গাটা আছে ওই জায়গাটা কোনো গন্ডগোল হলে। এই দুটো কারণেই কিন্তু এই প্রবলেম আসে। তো যার জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের করতে হবে প্রথম কার্বোরেটরটাকে খুলে নিতে হবে। গাড়ির ইঞ্জিনের আমাকে প্রথমে ইঞ্জিন থেকে বার করে নিতে হবে। তারপরে যে অ্যাক্সিলারেটর কেবিলটা আছে সেটাকে খুলে নিতে হবে। খোলার পরে এটাকে একটা থালা বা কোনো একটা পাত্র তাতে রেখে এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। এর জন্য আপনি বাড়িতেও করতে পারেন, কোনো ব্যাপার নয়, বাড়িতেও করা যেতে পারে বা গ্যারেজেও করা যেতে পারে। কিন্তু খোলার সময় যেরকমভাবে খুলবেন, লাগাবার সময় সেরকমভাবেই লাগাবেন, সেটা মাথায় রেখে। আমরা এটা একটু ভালো করে করছি, অনেক দিন পড়ে আছে, নোংরা আছে, সেই নোংরাগুলো বাইরে দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি হাওয়া মেরে। এটা হাওয়া মারছি, হাওয়া মেরে সব যেসব নোংরাগুলো গায়ে লেগে থাকে সেগুলো কিন্তু খুব সহজে ছেড়ে যাবে। আগে পেট্রোল দিয়ে ভিজিয়ে নিতে হবে, পেট্রোল দিয়ে ভিজালে নোংরাগুলো হালকা হয়ে যাবে। তারপর কিন্তু হাওয়া দিয়ে মারলে সব একদম পরিষ্কার হয়ে যাবে। এরকমভাবে আপনারা পরিষ্কার করতে পারেন। আর যেটা তেলের প্রবলেম সেটা হলো গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো হাওয়া মারা হয়ে গেল, এবার আমরা আর একবার ভিজিয়ে একটু ভালো করে নিই, কেন মাঝে মাঝে একটু আছে, সেগুলো ক্লিন করে নিচ্ছি। কারণ কার্বোরেটর পরিষ্কার, যে কোনো জিনিস পরিষ্কার রাখাটাই খুবই ভালো। তাতে পরিষ্কার জিনিস পরিষ্কার করে কাজ করলে খুব ভালো হয়। তো এর জন্য আমাদের প্রথমে যে স্ক্রু আছে, স্ক্রুগুলো দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুলে নিতে হবে। স্ক্রুগুলো খোলার পরে দেন দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুলে নিচ্ছি। এবারে প্রবলেম কোথায় এসছে সেটা আপনাদের দেখাবো। এই যে এর মধ্যেও কিন্তু নোংরা আছে, দেখতে পাচ্ছেন, এটা পরে পরিষ্কার করছি। এবার আমরা ফ্লোরটাকে খুলবো, তার আগে একটু হাওয়া মেরে দেখে নিচ্ছি হাওয়া দিয়ে যে কতটা ডাউন হওয়ার পরে ফ্লোরটা কতটা তুললে অসুবিধা হয় সেটা দেখছি। এর জন্য আমরা প্রথমে খুলে নিচ্ছি ফ্লোরটাকে খোলার পরে আমরা বুঝতে পারবো এর প্রবলেমটা কোথায় আছে। তো এটা হলো ফ্লোট পিন, বার করছি। দেখুন ফ্লোট পিনের মধ্যে কিন্তু একটা নোংরা আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন এর মধ্যে একটা নোংরা লেগে রয়েছে। এই নোংরাটার জন্য তেল কিন্তু ওভারফ্লো হচ্ছিল প্রচুর পরিমাণে। দেখুন ভালো করে দেখুন, হাতে লাগাচ্ছি, ওই দেখুন একটা টুকরো, ছোট একটুখানি টুকরো, এই টুকরো পুরো তেলটাকে 12টা বাজিয়ে দিয়েছে। তো এর জন্য কোনো রকমভাবে আপনি যতই চেষ্টা করুন তেল বন্ধ হবে না, ওটা যতক্ষণ না ক্লিন হবে। ক্লিন করা হয়ে গেলে এবার আমরা হাওয়া মেরে এটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। পুরো এটা তেল দিয়েও করা যায় আর হাওয়া দিয়েও মেরেও করা যায়। ভালো করে হাওয়া মারবেন, হাওয়া মারলে পুরো পরিষ্কার হয়ে যাবে।
এমনকি লেভেল পাইপ দিয়ে আপনি তেল দিয়েও যদি ইয়ে করেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। ফুলের পিনটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এবার আমরা ফ্লোরটা দেরি করুন। এবার আমরা ফ্লোরটাকে বসাবো। ফ্লোরটাকে কাপড়টার মধ্যে বসিয়ে আমরা সেটিং করব। ফ্লোর পিনটা বসিয়ে দিলাম। এবার আমরা পিনটা লাগিয়ে নিচ্ছি। পিনটা লেগে গেল। এবার স্ক্রুটা টাইট করে দেবো। এই স্ক্রু যেটা আছে এটা একটু ভালো করে টাইট করবেন যাতে পিনটা খুলে না পড়ে যায়। এরপরে আমরা পিনটাকে দেখে নেব কতটা আপ ডাউন আছে, সেই বুঝে আমরা চেক করব, মানে কতটা চেপে দিলে বা কি হয় সেটা তারপরে দেখব। এর জন্য আমরা একটা কার্বোরেটরের মুখে হাওয়া মেরে দেখছি এই পিনটা আরও চাপলে সুবিধা হয় কি। যেখানে ফ্লোর পিনটা লেগে রয়েছে ওই জায়গাটা একটু আপ ডাউন করে দিলে কতটা কি ডিফারেন্স হয় সেটাই দেখছি। এটা দেখানো সম্ভব হলো না। এরপরে এই দেখুন ওই যে লোহার যে পিনটা আছে ওটাকে একটু নিচের দিকে চেপে দিলেই একটু ভালো হয়, কেননা তাহলে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে তেলের। এবার আমরা একবার ফু দিয়ে দেখে নেব যে কতটা কি আছে। এরপর আমরা ফিট করব। এরপর কার্বোরেটরটাকে আমরা গাড়িতে ফিট করব। আশা করি কাজ কমপ্লিট হয়েছে। তো অ্যাক্সিলারেটর কেবিলটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা ব্যালোতে লাগাবো, ইঞ্জিন ব্যালো, মানে কার্বোরেটর যে ব্যালো হয় ব্যালোতে ফিটিং করব। এটা অ্যাক্সিলারেটর কেবিল। এটা ভালো করে টাইট করে নিতে হবে, লুজ থাকলে খুলে নিচে আসতে পারে, তাহলে অসুবিধা হবে। এরপরে ভালো করে অ্যাডজাস্ট করে নিই। এরপর কার্বোরেটরটা ইঞ্জিনের মধ্যে ফিট করব। আগে পিছনে লাগিয়ে নেবেন, তারপর স্ক্রুড্রাইভার দিয়ে চেপে সামনে লাগালেই হবে। এবার যেভাবে হোক আপনারা খুলেছিলেন সেভাবেই লাগাবেন। স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে করে চেপে ধরলে ওটা অনেকটা জায়গা পাওয়া যাবে, সেইভাবে ঢুকিয়ে নেবেন। এই যে এরমভাবে চেপে ঢুকিয়ে দিলে বসে যাবে। এভাবে বসিয়ে এবার পরে আমরা গাড়ি স্টার্ট করব।